বর্ষবরণের রাতে যখন গোটা বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত, তখন মাঝরাতে এলাকায় ঢুকে একদল মত্ত নেশাখোর যুবক আচমকায় তুমুল তাণ্ডব চালালো। এলাকারই এক বাসিন্দার বাড়িতে দরজায় তুমাদ্দুম লাথি মারা হলো, ভাঙচুর করা হয় একাধিক বাইক, বাড়ির গেটও ভেঙে দেওয়া হয়। বাড়ির সদস্যদের সামনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেয় ওই মত্ত যুবকেরা। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। বাইরে থেকে মত্ত যুবকের দল এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে, আর প্রশাসনের কোনো হুঁশই নেই। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার রানিয়া এলাকার ঘটনা। বুধবার মাঝরাতে প্রায় 20 থেকে 25 জন যুবক অরবিন্দনগরে মানিক সাহু নামে এক ব্যক্তি এবং আরেক ব্যবসায়ীর কারখানায় ঢুকে হামলা চালায় বলে অভিযোগ উঠে এসেছে। সেই সঙ্গে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে কারখানার বেশ কয়েকজন কর্মীকেও। এই ঘটনাকে নিয়ে বুধবার সকালে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। কিন্তু কেন এই তাণ্ডব চালানো হলো সেই বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত পুরনো বিবাদের জেরেই এই হামলা হয়েছে। আক্রান্ত মহিলা দীপালি সাহু কি বলছেন শুনব। আমরা প্রচুর আতঙ্কিত। আমি তো লাইফ রিস্ক নিয়েও ভয় পাচ্ছি। মানে যেভাবে ওরা দরজা ধাক্কা ধাক্কি ধরতেছে আর ওর নাম নিয়ে গালিগালাজ করছে অসভ্য ভাষাতে। আজকে যদি ওই রাত্রিবেলা মানে আমি গেট না খুলে ওকে আগে ডাকতে গেছি ভয় পেয়ে, ততক্ষণ ওরা আমাকেও দেখে চিনতে পেরেছে, তাই জন্য ওরা পালিয়ে গেছে। যদি আমি গেটটা খোলা থাকতো বা খুলে দিতাম, আমি জানি না কি করতো ওরা। এতটাই মদ্যপ অবস্থায় ছিল, হয়তো আমাদের সাথে অনেক খারাপ কিছু হয়ে যেত। আমার বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, বোন রয়েছে, সবাই রয়েছে, সবার বাবা মা রয়েছে, সবার উপরে অত্যাচার করতে হয়তো। মানে ভীষণ জীবন নিয়েও ভীষণ রিস্ক রয়েছে। আমরা চাইছি এটা কেন করেছে আমাদের উপরে, বা কারা করলো সেটা তো আমরা মুখ চিহ্নিত করেছি কয়েকজনকে, ওর নাম বললো। তো তার মধ্যে আমিও দু একজনকে চিনি, তারাও আমাদেরকে ভালো করে চেনে। এবারে সেটাই আমাদের প্রশ্ন যে এইরকম যেন আমাদের উপরে দ্বিতীয়বার কখনো না হয়। এই যে আমরা আপনাদের সামনে বললাম, তাতেও যেন আমাদের উপরে রাস্তাঘাটে চলতে গিয়ে যেন কোনো রিস্ক না হয়ে যায়। আক্রান্ত মানিক সাহু কি বলছেন তার কথাও শুনবো। ঘটনা ঘটেছিল, আমরা তো সবাই বাড়িতে ছিলাম। রাত্রি তখন 2টো বাজে, আমরা ঘুমাচ্ছিলাম। এবারে হঠাৎ দেখি দরজা খুব জোর আওয়াজ হয়েছে। বাড়ির লোক আমাকে ডাকে যে তার নিচে মনে হয় কিছু আওয়াজ তো হয়েছে, কেউ এসছে নাকি, ধুমধাম আওয়াজ হচ্ছে। যখন আমরা নিচে নেমে দেখি, তখন দেখলাম আমাদের এই দরজা ভেঙে দিয়ে চলে, দরজা ফরজা ভেঙে অনেকে ঢুকেছিল, বাইক ফাইক এগুলো ভাঙচুর করেছে, ভেঙে টেঙে দিয়ে এরা সব পালায়। তারপরে এখান থেকে খবর নেওয়া হতো যে কারখানাতে ফোন আসে যে কারখানা ওরা ঢুকে পুরো তাণ্ডব চালিয়েছে। ওখানে 3-4টে গাড়ি আছে, গাড়ি ভাঙচুর করেছে, প্লাস ওরা কারখানা লেবারদেরকে মারধর করেছে। ওখানে মারধর করার পর পাড়াতে আমার বন্ধু বান্ধব ওদেরকেও বেধড়ক মারধর করছে। ঘরে পর্যন্ত ঢুকে গেছে, ওদের ঘরে ঢুকে মা বোন ছিল, ওদেরকে মা বোনকে গালি গালাজ করে ধমকি ধমকা দিয়ে ওরা সব মারধর করে ওরা সব পালিয়ে যায়। হাতের মধ্যে এরা দেখুন, আমরা কিছু জনকে চিহ্নিত করতে পেরেছি, কারণ আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছিলাম। ফুটেজে আমরা দেখলাম একজন ছিল প্রদীপ সরকার, ওকে চিনতে করছি, বান্টি সাউ, আর একজন ছিল প্রভু, প্রিন্স বলে একটা ছেলে ছিল, প্রিন্স রাজেক বলে ও ছেলে ছিল। এই কটা ছেলেকে চিহ্নিত করেছি। আরো 20-25 জন ছিল, তারা মুখে সব রুমাল বেঁধেছিল। তো যেহেতু এদেরকে আমরা চিনতে পেরেছি, ওদেরকে মুখ মাস্ক খোলা ছিল, তখন আমরা চিহ্নিত করতে পেরে আমরা সব জানাজানি করে আমরা থানায় অভিযোগ জানিয়েছি। কিন্তু সব থেকে বড় আমার কাছে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে আমাদের প্রশাসন রয়েছে, আমাদের সরকার রয়েছে, তো এরা কাউকে ভয় পাচ্ছে না কেন? প্রশাসন কি এতটা দুর্বল যে ভয় পাচ্ছে? কারো ঘরে মা বোন থাকে, তার ঘরে ঢুকে যাচ্ছে মারধর করার জন্য? কি কেন কেন এরকম করছে আমি জানতে চাইছি। তৃণমূলের এক কর্মী বলছেন যে বা যারা এই হামলা চালিয়েছে তারা নাকি তৃণমূল করেন। কি বলছেন তৃণমূলের কর্মী সুরজ কুমার, শুনবো। রাত্রে 31 ডিসেম্বর রাত্রে মানে মোটামুটি 2:30 বাজে, 2:20। আমরা সব ভিতরে ঘুমাচ্ছিলাম, 20-25 জন এসে এখানে ভাঙচুর চলায়। আমাদের আগে গাড়ি ভাঙচুর হয়েছে, গেট ভেঙে আমাকে মারার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি পালিয়ে যাই। আমার লেবারগুলোকে মারা হয়েছে, আর ভিতরে সিসিটিভি ক্যামেরা, ক্যাশ, টাকা লুটপাট হয়েছে, ক্যাশ ভেঙে টাকা নিয়ে গেছে। টাকা মোটামুটি 1,20,000, আর গাড়ির মধ্যে কিছু টাকা ছিল ওখান দিয়ে নিয়ে গেছে। আমার পার্স, আইডেন্টি, মানে পার্সে যা ছিল, আধার কার্ড, প্যান কার্ড, টাকা পয়সা সবই নিয়ে গেছে। ওদের হাতে মানে হাতে রড দেখলাম, লোহার জিনিস ছিল কিছু না কিছু। আমি তো একচুয়ালি পালিয়ে গেছি, লেবারগুলো ছিল, ওদেরকে মারধর করা হয়েছে। এখানে তো 2 জন আহত হয়েছে আমার কাছে। গাড়ি 3টে বড় গাড়ি ভাঙচুর হয়েছে, 2টো বাইক ভাঙচুর হয়েছে। এরা সব লোকালি, এরা সব পার্টি করে।
তা টিএমসি করে, আমরাও টিএমসি করি। সেটা আমরা বলতে পারছি না, বুঝতে পারছি না কি ব্যাপারটা, কি কেন হলো, এটাই আমরা বুঝতে পারছি না। রাজপুর সোনারপুর পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত মণ্ডল জানান এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। প্রশাসন তদন্ত করছে, উপযুক্ত ব্যবস্থা নেবে। কি বলছেন কাউন্সিলর দেবব্রত মণ্ডল, শোনাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে, গভীর রাত্রে ঘটনা ঘটেছে, খবর পেয়েছিলাম, সবার পাশেই ছিলাম, সবার ফোনে অ্যাটেন্ড করেছিলাম। এইবার কি কারণে ঝামেলাটা হয়েছে, কি বৃত্তান্ত, বেরোতে একসঙ্গে সব বন্ধু বান্ধব ছিল, সুতরাং এটা এখনো পর্যন্ত আমার কাছে অপরিষ্কার। আর এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল কিচ্ছু নয়, কারণ আমাদের 35 নম্বর ওয়ার্ডে পলিটিক্যালি সুন্দরভাবে আমরা চলি একসঙ্গে সবাইকে নিয়ে। অর্থাৎ এই গন্ডগোলটা হতে পারে এদের বন্ধু বান্ধবের মধ্যে, হয়তো যেটা হয়, যেটা রাত্রেবেলা সম্ভবত হয়তো মদ্যপান করেছিল সবাই কিনা সেটাও জানি না ঠিক, তবে সেটাও হতে পারে, বাট পলিটিক্যাল কোনো যোগসূত্রের মধ্যে নেই। হ্যাঁ, যেদিন রাত্রে যখন আমার কাছে ফার্স্ট যখন ফোন এসেছিল, সঙ্গে সঙ্গে তারাও পুলিশকে জানিয়েছিল, আমিও পুলিশকে বলেছি, এবং প্রশাসনিক লেভেল থেকে পুলিশের কাজ করছে। নিশ্চয়ই তারা তদন্ত শুরু করেছে এবং এগোবে সেইভাবে। বর্ষবরণের রাতে যখন গোটা বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত, তখন মাঝরাতে এলাকায় ঢুকে একদল মত্ত নেশাখোর যুবক আচমকাই তুমুল তাণ্ডব চালালো। এলাকারই এক বাসিন্দার বাড়িতে দরজায় দুম লাথি মারা হয়, ভাঙচুর করা হয় একাধিক বাইক, বাড়ির গেটও ভেঙে দেওয়া হয়। বাড়ির সদস্যদের সামনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেয় মত্ত যুবকেরা। কি ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছিল একবার ভাবুন। বাইরে থেকে মত্ত যুবকের দল এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে, আর প্রশাসনের কোনো হুঁশ নেই। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। কি বলছেন আক্রান্ত যারা হয়েছেন, যারা এই ঘটনায় আতঙ্কিত আক্রান্ত, শোনাবো। আমরা প্রচুর আতঙ্কিত। আমি তো লাইফ রিস্ক নিয়েও ভয় পাচ্ছি। মানে যেভাবে ওরা দরজা ধাক্কি ধস্তাধস্তি, আর ওর নাম নিয়ে গালিগালাজ করছে অসভ্য ভাষাতে। আজকে যদি ওই রাত্রিবেলা, মানে আমি গেট না খুলে ওকে আগে ডাকতে গেছি ভয় পেয়ে, ততক্ষণ ওরা আমাকেও দেখে চিনতে পেরেছে, তাই জন্য ওরা পালিয়ে গেছে। যদি আমি গেটটা খোলা থাকতো বা খুলে দিতাম, আমি জানি না কি করতো ওরা, এতটাই মদ্যপ অবস্থায় ছিল, হয়তো আমাদের সাথে অনেক খারাপ কিছু হয়ে যেত। আমার বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, বোন রয়েছে, সবাই রয়েছে, সবার বাবা মা রয়েছে, সবার উপরে অত্যাচার করতে হয়তো। মানে ভীষণ জীবন নিয়েও ভীষণ রিস্ক রয়েছে। আমরা চাইছি এটা কেন করেছে আমাদের উপরে, বা কারা করলো সেটা তো আমরা মুখ চিহ্নিত করেছি কয়েকজনকে, ওর নাম বললো, তো তার মধ্যে আমিও দু একজনকে চিনি, তারাও আমাদেরকে ভালো করে চেনে। এবারে সেটাই আমাদের প্রশ্ন, যে এইরকম যেন আমাদের উপরে দ্বিতীয়বার কখনো না হয়। এই যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।